দাঁড়ান, যিনারা ঘুমিয়ে আছে, আমি দেখলাম অনেকেই ঘুমিয়ে আছে, তাদেরকে একটু তুলে দেন। যিনারা ঘুমিয়ে আছে তাদেরকে একটু তুলে দেন। যখন কষ্ট করে দাঁড়িয়েছেন একটু এগিয়ে আসুন, আগের দিকে একটু আসুন। কষ্ট যখন করেছেনই আগের দিকে এসে একটু বসুন। কেউ বাইরে যাবেন না, অনুরোধ করে বলতেছি, কেউ বাইরে যাবেন না। এই রহমত থেকে কেউ মাহরুম হবেন না, বঞ্চিত হবেন না কেউ রহমত থেকে। আর আমার যুবক ভাইয়েরা, যিনারা এখন পর্যন্ত দোকানপাটের সম্মুখ দিয়ে আপনারা ঘোরাফেরা করতেছেন, তাদেরকে আমি অনুরোধ করছি, এই জালসা কিন্তু দৈনিক দিন হবে না। আজকে হয়েছে, আল্লাহ যদি চান আবার 1 বছর পর হবে। তো এই যে সময়টা, এত সুন্দর চান্স দৈনিক দিন পাবেন না। সেজন্য একটি রাত, বেশি নয়, আর কয় ঘন্টা, আমি তো আর বেশি লম্বা আলোচনা করব না। সব হুজুররাই তো আলোচনা করেছেন, সব কিছুই বলেছেন। আমার বান বলার কি বাকি আছে? সেজন্য বেশি লম্বা চূড়া আলোচনা আমি করব না। সবাইকে আমি অনুরোধ করতেছি, সবাই একটু প্যান্ডেলের ভিতরে চলে আসুন। বাইরে দিয়ে ঘোরাফেরা করে সময়টা নষ্ট করবেন না। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটাকে, আর আপনাদের এই বসা, এই কষ্ট করে কোরআন ও হাদিস শ্রবণ করা কারণে আল্লাহ পাক সেই কঠিন হাসরের দিনে এই উসিলা করে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দিতে পারেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্যে যখন চান্স পেয়েছি, চান্সটাকে কাজে লাগান। আমি আবারও অনুরোধ করতেছি, যেনারা আছেন প্যান্ডেলে চলে আসেন। আজকের এই আরিকাটা বেলডুবির পার প্রাথমিক বিদ্যালয়ের এই খেলপথারের আজকের এই 1তম বিরাট বার্ষিক ধর্মীয় সভার আমার সুনাম ধন্য সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা আমার মুরব্বী বাবাজিরা, সমবয়স কলেজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা আমার আম্মাজান ও বুবুজানেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই দ্বীনি জলসায়, কোরআন ও হাদিসের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, শাফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা का ताजदार, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই অন্তর থেকে দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই জলসা, এই মাহফিল, এর কত দাম, এর কত মর্যাদা। এই যে আমরা মাহফিলে বসে আছি, আমাদের উপরে তিরফল টানানো আছে, তাই তো? কি টানানো আছে গো? তিরফল টানানো আছে। আমরা তো দেখতেছি তিরফল টানানো আছে, কিন্তু আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা আমার আপনার সবার উপরে ডানা বিছিয়ে আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। চারোদিক দিয়ে ফেরেশতা ঘুরতেছে। একজন একজন বান্দার নাম, তার বাবার নাম, তার অ্যাড্রেস সহ লিখে আল্লাহর নেক বান্দা, জান্নাতি বান্দাদের রেজিস্টারের মধ্যে সমার করতেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের জন্য, এই জলসার জন্য ওয়াদা রেখেছেন, যে বান্দা শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এই মাহফিলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের দিন তার জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই জলসায় বসলে লাভ না ক্ষতি? লাভ আছে তো। তাহলে যেনারা এখন পর্যন্ত বাইরে দিয়ে ঘুরতেছেন, তেনারা তো এই বস্তুটা বুঝতে পারে নাই, তাই তো? বুঝতে পারে না এটা না, আল্লাহ পাক তাদেরকে এখন পর্যন্ত কবুল করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, খায়রুকুম
মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দিন শেখার, দিন বোঝার শক্তি দান, যে বান্দার সাথে আল্লাহ পাক জান্নাতের ওয়াদা রেখেছেন। আমরা যে এখানে আসছি কিছু শেখার জন্য তো আসছি, এখানে তো কোনো টাকা পয়সার জন্য আসি নাই। টাকা পয়সার জন্য আসছি, কোনো খানা দানার জন্য আসছি, বাড়ি গাড়ির জন্য আসছি, কিছুর জন্য তো আসিনি। একটাই উদ্দেশ্য, যে এখান থেকে উলামায়ে কেরামরা যা কিছু বলবেন সেখান থেকে কিছু নেব, তার উপরে আমল করব। এর মানেই এই হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় যে বান্দা এই নিয়তে এই মাহফিলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। সেজন্যে আমি যতক্ষণ এখানে আলোচনা করব, আপনারা আমাকে ছেড়ে চলে যাবেন না তো? চলে যাবেন? ছেড়ে চলে যাবেন? কে কে চলে যাবেন? কেউ যাবেন না। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন সবার আশা বসাকে কবুল করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা হুকুম বান্দাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে দুইটা হুকুম দিয়েছেন। একটা হুকুম হলো যে বান্দা তুমি রবের এক আল্লাহর ইবাদত করবে। দ্বিতীয় হুকুম হলো বান্দা তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবে। আমার ভাইরা, যদি আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, যদি এক আল্লাহর যদি ইবাদত করি, তাহলে আমার আপনার কি লাভ হবে, আমার আপনার কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দারা, তোমরা যদি এক আল্লাহর ইবাদত করো, তোমরা যদি আমি রাব্বুল আলামিনের ইবাদত করো, পৃথিবীর জমিনে যত মখলুক দেখতেছো, যত মখলুক আমি রাব্বুল আলামিন বানিয়েছি, এই যে চন্দ্র আমরা দেখি, আসমান আমরা দেখতেছি, সূর্য আমরা দেখতেছি, এই জমিনের উপরে আমরা চলতেছি, গাছ বৃক্ষ তরুলতা যত কিছু রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেছেন বান্দা তুমি যদি আমি রবের গোলামি করো, সমস্ত মখলুক তোমার গোলামি করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আমি আপনি যদি রবের গোলামি করি, যত মখলুক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, আমরা শুনি না যে 18,000 মখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? আমরা এটা শুনি তো যে মখলুক কত গো? 18,000। তো আল্লাহ রাব্বুল আলামিন যত মখলুক বানিয়েছেন, সমস্ত মখলুক আমার আপনার গোলামি করবে, কিন্তু আমার আপনার জন্য শর্ত হলো যে আমাকে আপনাকে এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর বান্দারা, আমি যত মখলুক বানিয়েছি, সমস্ত মখলুকের মধ্যে শুধু দুটি মখলুক, জিন এবং ইনসান, মানুষ এবং জিন, এই দুইটা জাতির শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেব। এই দুইটা জাতিকে বানিয়েছি শুধু আমি রাব্বুল আলামিন, আমি রাব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য আমি এই দুইটা মখলুককে বানিয়েছি। তার বাইরে যত মখলুক রয়েছে, সমস্ত মখলুককে আল্লাহ তাআলা আমার আপনার গোলামি করার জন্য বানিয়েছেন। আমার ভাইরা, এই যে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর সুন্দর নিয়ামতগুলো ভোগ করতেছি, শুধু একটা নয়, আমি যদি রবের গোলামি করি, এই সূর্য আমার গোলামি করবে। আমি যদি রবের গোলামি করি, চন্দ্র আমার গোলামি করবে। আমি যদি রবের গোলামি করি, এই জমিন আমার আপনার গোলামি করবে। আমি যদি রবের গোলামি করি, সূর্য আমার গোলামি করবে। বৃষ্টি, হাওয়া, বাতাস যত কিছু দেখেন, সব কিছু আমার আপনার গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি এমনি বানাই
বানাই নাই, এমনি বানাই নাই। বান্দা তোমাকে যে বানিয়েছি তার পিছনে আমি রব্বুল আলামিনের একটা মকসুদ রয়েছে। সেই মকসুদটা হলো বান্দা তুমি দুনিয়ার বুকে গিয়ে শুধু আমি রব্বুল আলামিনের ইবাদত করবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে যে আমি বানিয়েছি সমস্ত মখলুকের মধ্যে বান্দা তোমাকে সুন্দর করে বানিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যত মখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন, যত মখলুক বানিয়েছেন, সমস্ত মখলুক থেকে আল্লাহ তাআলা এই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম করে বানিয়েছেন। এই যে আমরা আসমান দেখি, জমিন দেখি, এই আসমান জমিনকে বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গায় বলেননি যে আমি সুন্দর করে বানিয়েছি। আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর পাহাড় বানিয়েছেন। এত সুন্দর সুন্দর পাহাড় বানানোর পর আল্লাহ কোনো জায়গায় কোরআনের মধ্যে বলেননি যে আমি সুন্দর করে বানিয়েছি। এই যে আমরা সূর্য দেখি, এই সূর্য এত দূর, সায়েন্স বলে 9,30,00,000 মাইল দূর আমাদের কাছ থেকে। এই সূর্যকে শুধু আমরা যদি মাথা উঁচু করে একটু তাকাই, সেই সূর্য আমরা দেখতে পারি। এই সূর্য বানানোর পর আল্লাহ তাআলা বলেননি যে আমি সুন্দর করে বানিয়েছি। কিন্তু এই মানুষকে বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একটা নয়, দুটা নয়, তিনটা নয়, চারটা কসম করে আল্লাহ তাআলা বলতেছেন এই মানুষকে আমি সুন্দর করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত-তিন এর মানে হলো তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন সেই সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। এই চারটা কসম করে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুটা নয়, তিনটা নয়, চারটা কসম করে রব্বুল আলামিন বলতেছেন, ও মানুষেরা রে, আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে যে আমি সুন্দর করে বানিয়েছি, কি জন্য বানিয়েছি জানো নি বান্দা? এই যে আমার আপনার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর অঙ্গ দিয়েছেন। আল্লাহ তাআলা দুটি হাত আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুটি চক্ষু আমাকে আপনাকে দিয়েছেন। দুটি পা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। এত সুন্দর সুন্দর অঙ্গ দিয়েছেন। এই শরীরের মধ্যে সবথেকে দামি অঙ্গ হলো আমার আপনার কপাল, যে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই কপাল বানানোর সময় আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার কপাল বানানোর জন্য আমি রব্বুল আলামিন নিজের কুদরতি হাত ব্যবহার করেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলতেছেন, খলাকতু বিয়াদাইয়া, তোমার কপাল বানানোর জন্য আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাত ব্যবহার করেছি। এই কুদরতি হাত ব্যবহার করার কারণটা হলো যে আমি আপনি এই কপাল দিয়া রবের কুদরতি কদমে সিজদা দেব। এই যে কপালটা যে আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়ে দিয়েছেন, এর পিছনে একটা উদ্দেশ্য, সেটা হলো এই কপাল দিয়া আমি আপনি রবের কুদরতি কদমে সিজদা দেব। কিন্তু এই কপাল দিয়ে তো আমি আপনি রবের কুদরতি কদমে সিজদা দেই না। কিভাবে? এই যে মাহফিলে আমরা আসছি, এমন আল্লাহর আশেক এখানে জমা আছে যে ঈশার নামাজ পড়েনি। এমন আল্লাহর আশেক এই মাহফিলের মধ্যে জমা আছে যে ঈশার নামাজ এখন পর্যন্ত পড়েনি। কিন্তু আসছি তো আমরা নেক নিয়তে আসছি, আশাটা নেক নিয়তে আসছি। এই কুদরতি কদমে যদি সিজদা আমি কপাল দিয়ে না দেই, তাহলে তো আল্লাহর উদ্দেশ্য পুরা হইতেছে না। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা, তোমাকে যে আমি কপালটা দিয়েছি, এই কপালটা যেই সেই জায়গায় সব জায়গায় নত করে দেবে না, শুধু আমি রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা করবে। এই কপাল দিয়া কিন্তু দেখবেন অনেক মানুষ মাজারে সিজদা করে, করে কি না? করে তো? একটু আওয়াজ দিয়ে বলুন। অনেক মানুষ কিন্তু মাজারে সিজদা করে, আবার অনেক মানুষ পীরকে সিজদা করে। দেখেন, মাজারে সিজদা করা, পীরকে সিজদা করা, এগুলো হলো শিরিক। সিজদা শুধু একটি জায়গায় চলবে, সেটা হলো রব্বুল আলামিনের সম্মুখে।
আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শুধু সেজদা চলবে, তাছাড়া আর কোনো জায়গায় সেজদা চলবে না। কি জন্যে? আমি কিন্তু এখানে কোনো পীরের বিরোধিতা করতেছি না। পীরকে আমিও ভালোবাসি, আমিও নিজেও বায়াত পড়া মানুষ, আমি নিজেও বায়াত পড়া মানুষ। আমি পীরের বিরোধিতা করতেছি না, কোনো মুরিদেরও বিরোধিতা করতেছি না। যারা মাজারে সেজদা করে তাদের বিরোধিতা করতেছি, যারা পীরকে সেজদা করে তাদের বিরোধিতা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যদি আমি ছাড়া অন্য কারো সেজদা করো, আমি ছাড়া অন্য কাউকে যদি আমার ইবাদতের সাথে শরীক করো বান্দা, তাহলে সেই গুনাহ আমি মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি কপাল দিয়েছি, এই কপাল দিয়া আমি রবের কুদরতি কদমে সিজদা দেবে। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে মানুষ রবের কুদরতি কদমে সিজদা দেয় না, বরঞ্চ পীরকে সিজদা দেয়, মাজারে গিয়া সিজদা করে, এমনকি অনেক জায়গায় সিজদা করে। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে থাকা আমার আম্মা জান ও বুবু জানেরা, অন্তরের কান দিয়া কথাগুলা শুনবেন। এই যে আমি কথাগুলা বলতেছি, এই কথাগুলা আমার কোনো বানানো কথা না, এই কথাগুলা আমি কোরআনে কারীম থেকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরক গুনাহ ছাড়া সমস্ত গুনাহ আমি রাব্বুল আলামিন যদি চাই মাফ করে দেব, কিন্তু শিরক গুনাহকে আমি মাফ করব না। এই শিরক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। আমার ভাইরা, দুনিয়ার বুকে যদি একটা সমষ্টির মধ্যে যদি দুইটা এমএলএ বানান, একজন এমএলএ কিন্তু আরেকজন এমএলএ কে পছন্দ করবে না। কোনো শক্তি কিন্তু চায় না, কোনো ক্ষমতার মানুষ কিন্তু চায় না একটা সমষ্টির মধ্যে দুইটা এমএলএ হোক। এই যে কুল কায়নাত আমরা দেখি, এই পৃথিবী আমরা দেখি, এই সমস্ত জগতের মালিক যিনি, চিল্লায়া বলুন তার নাম। আল্লাহ যখন পুরো কুল কায়নাতের মালিক, তার সাথে যদি আরো কাউকে যদি আমরা শরীক করি, তাহলে কি আল্লাহ মেনে নেবেন? আল্লাহ মেনে নেবেন? আল্লাহ তো বান্দাকে মহব্বত করে, যত্ন করে, আদর করে বানিয়েছেন। কোন বস্তু বানানোর সময় আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত ব্যবহার করেননি, আমাকে আপনাকে বানানোর জন্য আল্লাহ তাআলা কুদরতি হাত ব্যবহার করেছেন। এর থেকে বড় আর কি? শুধু এটা নয়, আল্লাহ তাআলা আরো একটা উপাধি দিয়েছেন আমার আপনার। যত মখলুক আছে সমস্ত মখলুক থেকে এই মানুষ জাতিকে আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত বানিয়েছেন। মানুষকে তো বলা হয় আশরাফুল মখলুকাত, বলা হয় কিনা বলেন? একটু আওয়াজ দিয়ে বলুন। আশরাফুল মখলুকাত তো বলা হয়। তাহলে আমি আপনি হলাম আশরাফুল মখলুকাত। সমস্ত মখলুক থেকে, সমস্ত জীব থেকে আমি আপনি হলাম উত্তম। তারপরও যদি আমার আপনার কাজ সব থেকে নিকৃষ্ট হয়, সেই মহান আল্লাহ কিভাবে মেনে নেবেন? আল্লাহ তাআলা কোনোদিন মেনে নিতে পারেন না। সেজন্য আল্লাহ বলেছেন, শিরিক গুনাহ ছাড়া যত গুনাহ আছে আমি রব যদি চাই মাফ করে দেব, কিন্তু এই শিরিক গুনাহকে আমি আল্লাহ মাফ করব না। শিরিক গুনাহকে আল্লাহ মাফ করবে না। এই কপাল যখন আমি রবের কুদরতি কদমে লাগাতে পারি না, কত দিন আমার চলে যায়, কত রাত চলে যায়, দিনের পর দিন চলে যাচ্ছে, মাসে মাস চলে যাচ্ছে, বছরে বছর চলে যাচ্ছে, আমার নামাজের খবর নেই। আমি কি চিন্তা করেছি যে কপালটা দেওয়া হয়েছে রবকে সেজদা করার জন্য? আমি কি একটু চিন্তা করেছি যে আমার এত নামাজ চলে যাচ্ছে, এত নামাজ চলে যাচ্ছে, আমি রবের সামনে গিয়ে আমার এই নামাজের হিসাবটা কিভাবে মিলাবো? দৈনিক দিন আমার আপনার মসজিদে আজান হয়, হয় কি না? দৈনিক দিন হয়তো কয়বার করে হয় গো? 5 বার করে হয়, জানি তো আমরা। কিন্তু এই আজানে সারা দেয় কয়বার? কয়বার করে সারা দেয় একটু বলেন? কতজন একবার দেয়, কতজন 5 বার দেয়, কতজন একবারও দেয় না? এক সপ্তাহে একবার দেয়, দেয় কিনা? এক সপ্তাহে একবার দেয় কিনা বলেন? অনেক আল্লাহর বান্দা এমন আছে যে শুধু জুমার দিন যায়। তাও কি জন্য যায় জানেন? জুমার দিন যে নামাজ পড়তে যায়, কি জন্য যায় জানেন? একটা কারণে যায়, বলে যে হুজুর বলেছে যে 3 জুমা যদি আমি জুমায় না যাই তাহলে বউ তালাক হয়ে যাবে। অনেকে বলে কিনা? এটা কিন্তু সঠিক না, বুঝতে পেরেছেন? এটা সঠিক না। 3 জুমা যদি আপনার ছুটে যায়, বউ তো তালাক ছোট, বউ তালাক হয়ে গেল, আরেকটা বউ পাবেন আপনি। বউ তালাক হয়ে গিয়েছে, আরেকটা বউ পাবেন না? বউ পাবেন তো আরেকটা। কিন্তু সাহাবীরা কি বলেছেন জানেন? যার 3টা জুমা পরস্পর চলে যায়, এক রাহে 3টা জুমা যার ছুটে যায়, সাহাবীরা কি বলেছেন? সাহাবীরা বলেছেন
যে আমরা মনে করতাম এই বান্দা ওই জামানায় যারা একের পর এক 3টা জুমা ছেড়ে দিত, সাহাবীরা বলেছেন যে আমরা মনে করতাম এ মুসলমান না। বউ তালাক হলে তো মুসলমান থাকে, ইমান থাকে কি না? ইমান থাকে তো, বউ তালাক হলে তো ইমান যায় না। কিন্তু সাহাবীরা কি বলেছেন, একে আমরা মুসলমান মনে করতাম না। এখন চিন্তা করে দেখেন আমার জীবনে কত চলে গিয়েছে, কত নামাজ চলে গিয়েছে। যদি আপনি যদি একটু চিন্তা করি, রাতের বেলায় যখন বাড়িতে যাবেন বালিশে মাথাটা রেখে একটু হিসাব করবেন, হায় রে আমি জীবনে আমার 30 বছর 40 বছর বয়স হয়ে গেল, 20 বছর 25 বছর বয়স হয়ে গেল, আমি কি করলাম আমার জীবনে। দৈনিক দিন আমার আপনার মসজিদে 5 বার করে আজান হয়। মুয়াজ্জিন আমাকে আপনাকে ডাকে, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বলে ও বান্দা তুমি আসো, নামাজের দিকে আসো। নামাজই হলো তোমার কল্যাণ, নামাজের মধ্যেই তোমার কামিয়াব রয়েছে। কিন্তু সেই আজান শোনার পর আমি আপনি ঘরের মধ্যে বসে থাকি, আমি আপনি খেত খামারে কাজ করতে থাকি, ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকি, চাকরি বাকরির মধ্যে ব্যস্ত থাকি, বিবি বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি। এই যে আমি মুয়াজ্জিনের আজানকে, মুয়াজ্জিনের ডাককে যে আমি অস্বীকার করলাম, এটা কিন্তু মুয়াজ্জিনের ডাককে অস্বীকার করলাম না, এটা প্রকৃত আমি রব্বুল আলামিনের ডাককে অস্বীকার করলাম। আমার ভাইরা, এই যে মুয়াজ্জিন আমাকে আপনাকে ডাকে, অনেক মানুষ মনে মনে ভাবে মুয়াজ্জিনকে তো আমি টাকা দিয়ে রেখেছি, মুয়াজ্জিনের কাজ হলো শুধু আজান দেবে, ইমাম সাহেবের কাজ হলো সে নামাজ পড়াবে। মুয়াজ্জিন আজান দেবে, ইমাম সাহেব নামাজ পড়াবে, তাদেরকে টাকা দিয়ে রেখেছি। না 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 না, এটা আপনার ভুল ধারণা। এই ধারণা যদি আপনার থাকে, এই ধারণা আপনাকে সেই কাল কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন আপনাকে কিন্তু জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দেবে। অনেক মানুষ কিন্তু বলে, দেখবেন ইমাম সাহেবকে তো রেখেছি, টাকা দিয়ে রেখেছি, যাব সময় হলে যাব মসজিদে, সময় হলে মসজিদে যাব, মুয়াজ্জিনকে রেখেছি, টাকা দিয়ে রেখেছি। এটা কিন্তু ভুল ধারণা। একটা মুয়াজ্জিন সে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একজন প্রেস সচিব, একজন প্রেস সচিব। আল্লাহ পাকের হুকুমে সে বান্দা প্রেস সচিব হয়েছে, আল্লাহ পাক তাকে পারমিশন দিয়েছেন, ইজাজত দিয়েছেন, সেজন্য সে বান্দা দৈনিক দিন 5 বার করে রবের ঘরের দিকে আমাকে আপনাকে ডাকে। এটা তার মেহেরবানি আমার আপনার উপরে। অনেক বান্দার মনে থাকে না, নামাজের ওক্ত মনে থাকে না, অনেক বান্দা অবহেলায় চলে যায়, কিন্তু মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে নামাজের ওক্তটা মনে আসে। কথা বলেন ঠিক কিনা? নামাজের ওক্তটা মনে আসে তো, তাহলে সেই বান্দার উপকার করতেছে মুয়াজ্জিন। এই যে প্রেস সচিব আমি বললাম, দেখেন সবটা দেশে একটা মন্ত্রী সভা থাকে, থাকে তো। আমাদের আসামেরও একটা মন্ত্রী সভা আছে, মন্ত্রী ক্যাবিনেট আছে কিনা? আছে। আমাদের মন্ত্রী সভায় যা কিছু আলোচনা হয়, যা কিছু আলোচনা হয় সেগুলা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সাহেব কিন্তু মিডিয়ার সামনে বলেন না। বলেন কি? মিডিয়ার সামনে উনি বলেন না। তাদের মন্ত্রী সভার মধ্যে থেকে কাউকে, যে কোনো একজনকে নির্ধারিত করে দেন যে তুমি গিয়ে মিডিয়ার সামনে সমস্ত কথাগুলো তুলে ধরবে। তদরূপ আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনকে একটা প্রেস সচিব বানিয়েছেন। আল্লাহ তাআলা স্বয়ং ডাকেন না, মুয়াজ্জিনের মাধ্যমে আমাকে আপনাকে দৈনিক দিন 5 বার করে ডাকেন যে বান্দা তুমি আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু আমি আপনি এত নাফরমান গুনাহগার, সেই ডাককে অস্বীকার করে দেই। সেজন্যই বলি, যারা মুয়াজ্জিনের ডাককে অস্বীকার করে, যারা মুয়াজ্জিনের ডাককে ঠুকরায়া দেয়, আমার ভাইরা, সেই কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার হিসাব নেবে, যখন বান্দার আমলনামা দেবে, সেদিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকেও কিন্তু উম্মত অস্বীকার করে ঠুকরায়া দেবে। সেদিন কিন্তু নবীজি আমাকে আপনাকে বলবে তুমি আমার উম্মত ছিলে না, তুমি আমার উম্মত ছিলে না, তুমি আমার উম্মত ছিলে না। তুমি যদি আমার উম্মত হতে, তাহলে আমি পরিপূর্ণ দিন তোমাদের কাছে রেখে আসছিলাম, পরিপূর্ণ ইসলাম আমাকে আপনাকে দিয়ে গিয়েছেন, সেই ইসলামকে আমি আপনি মিটিয়ে দিয়েছি। এমন ভাবে নিজের ভাবে আমি সেই ইসলামকে ব্যবহার করতেছি। সেজন্য আমি বলতেছি ভাই, আর কতদিন অবহেলায় দিন কাটাবো? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসে আল্লাহর ভয়, যার দিলে আসে আমার আল্লাহর ভয়, যার দিলে আসে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আসে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদ্রা ভালো লাগে না, আর নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি বলতেছিলাম যে দৈনিক দিন আমাকে আপনাকে মুয়াজ্জিন 5 বার করে ডাকে, 5 বার করে ডাকে। সেই ডাককে আমি আপনি সাড়া দেই না, সেই ডাককে আমি আপনি অবহেলায় কাটিয়ে দেই। একটা কথা চিন্তা করবেন, এই ডাককে যদি আমি আপনি অস্বীকার করি, এই ডাককে যদি আমি আপনি ফিরাইয়া দেই, এটা মুয়াজ্জিনের ডাককে ফিরানো হবে না, বরঞ্চ রব্বুল আলামিনের ডাককে অস্বীকার করা হবে। আমার ভাইরা, সেজন্যই আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমার জীবনে নামাজটা এসেছে কি, আমার জীবনে রোজাটা এসেছে কি, আমার জীবনে রবের কতটা আমি হুকুম মানলাম, রবের কতটা আমি হুকুম মানলাম। যখন কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন ফয়সালা করে দেবেন, একদল বান্দা জান্নাতে চলে যাবে আর একদল বান্দার জাহান্নামের হুকুম হয়ে যাবে। এই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে খুঁজে বেড়াবে, হায়রে দুনিয়ার মধ্যে আমরা যাকে অনুসরণ করতাম, দুনিয়ার বুকে যে শয়তানকে আমরা দেখে দেখে চলতাম, যার কথা শুনে শুনে আজকে দুনিয়ার বুকে আমরা জেনা করতাম, যার কথা শুনে শুনে দুনিয়ার বুকে এই জমিনের মধ্যে মদের বোতল নিয়ে লাফালাফি করতাম, ড্রাগস খাইতাম, এমনকি মদ ভাং সব কিছু খাইতাম। হায়রে এই জমিনের মধ্যে মদের বোতল নিয়ে নিয়ে লাফালাফি করেছে, সেই বান্দা সেই হাসরের ময়দানে কঠিন কিয়ামতের দিন সেই শয়তানকে তালাশ করবে। আজকে আমার জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, কেউ কি আমাকে একটু সহযোগিতা করতে পারবে? সেই শয়তান কি আমার সহযোগিতা করতে পারবে? এই বলবে, শয়তানকে খুঁজতে বেড়াবে। এমনকি সামনে শয়তানকে দেখা যাবে, এই সমস্ত জাহান্নামীদেরকে দেখার পর শয়তান শুধু দৌড়াবে আর দৌড়াইবে। এমন ভাবে দৌড়াইতে দৌড়াইতে একটা জায়গায় গিয়ে শয়তান দাঁড়াবে, সেখানে দাঁড়াইয়া এমন ভাবে শয়তান বক্তব্য দেবে, শয়তান বলবে, ও জাহান্নামীরা রে, তোমরা আমার জন্য জাহান্নামে আসো নাই, তোমরা তোমাদের নিজের জন্য তোমরা জাহান্নামে এসেছো। শয়তান তখন বলবে, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুযিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। তখন শয়তান বলবে, তোমাদের কাছে রব যে প্রতিশ্রুতি দিয়েছিল, যা কিছু ওয়াদা দিয়েছিল, সমস্ত ওয়াদাগুলা সত্য ছিল। বান্দা, তোমরা রবের ওয়াদাকে বিশ্বাস করো নাই, রবের প্রতিশ্রুতিকে তোমরা বিশ্বাস করো নাই, রবের হুকুমকে তোমরা সেজন্য মানো নাই। বান্দা, আমি তোমাদেরকে যা কিছু ওয়াদা দিয়েছিলাম, যা কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম, সমস্ত প্রতিশ্রুতিগুলো আমি শয়তান আজকে ভঙ্গ করে দিলাম। সেদিন শয়তান বলবে, বক্তব্য দেবে এমন ভাবে যে তোমরা যে জাহান্নামে আসছো সেটা আমার জন্য না, তোমাদের সম্মুখে তোমাদের রব সবকিছু তোমাদেরকে বলে দিয়েছে, কি করলে তোমার কি ফল হবে। যদি সবকিছু দেখা যায়, সবকিছু যদি তালাশ করা যায়, রবের যতগুলা ওয়াদা রয়েছে, আল্লাহর যতগুলা ওয়াদা রয়েছে, শুধু 2টা সারমর্ম বের হয়। কয়টা গো? কয়টা সারমর্ম বের হয়? 2টা সারমর্ম বের হয়। তার মধ্যে একটা সারমর্ম হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটা সারমর্ম হলো
বান্দা তুমি ঈমান নিয়ে আসো, নেক আমল করো, আর জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তুমি পেয়ে যাও। আরেকটা হলো তুমি ঈমান নিয়ে আসবে না, নেক আমল করবে না, বান্দা তুমি জাহান্নামের হকদার হয়ে যাও। শয়তান সেদিন মনে করে দেবে, সেদিন শয়তান বলবে আমি যা কিছু ওয়াদা দিয়েছিলাম, যা কিছু ওয়াদা দিয়েছিলাম সমস্ত ওয়াদা আজকে ভঙ্গ করে দিলাম। ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান। সেদিন শয়তান বলবে তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না, তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না, তোমাদের উপরে আমার কোনো শক্তি ছিল না। ও বান্দারে, তোমাকে শুধু আমি একটু বলেছি, একটু ইশারা করেছি, তুমি নামাজ থেকে দূরে চলে আসছো, একটু ইশারা করেছি তুমি জেনা করতে চলে গিয়েছো, একটু ইশারা করেছি বান্দা তুমি মদের বোতল নিয়ে এই জমিনের মধ্যে লাফালাফি করেছো। ও বান্দা, সেজন্যই তুমি আজকে আমাকে দোষারোপ করো না, বরঞ্চ তুমি তোমার নিজেকেই দোষারোপ করো। তারপর শয়তান বলবে তোমার সাথে আমার যে বন্ধুত্ব ছিল, তোমার সাথে আমার যে সম্পর্ক ছিল, তোমার সাথে আমার সেই সম্পর্কটা আজকে আমি ছিন্ন করে দিলাম, আজ থেকে তোমার সাথে আর কোনো আমার সম্পর্ক থাকবে না। আমার ভাইরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে শয়তান আমাকে আপনাকে বক্তব্য দেবে, এই যে শয়তান আমাকে আপনাকে এমনভাবে হাসরের ময়দানে বক্তব্য দেবে, এই কথাটা বলেছেন কে? এই কথাটাকে জানিয়ে দিয়েছেন? প্রশ্ন আপনাদের কাছে, কে জানিয়েছেন গো আমাকে আপনাকে? বলেন কে জানিয়েছেন? আল্লাহ। কোথায় জানিয়েছেন? কোরআনে কারিমের মধ্যে জানিয়েছেন। যখন আল্লাহ তাআলা বান্দাকে এত সতর্ক করেছেন, তারপরও যদি বান্দা শয়তানকে অনুসরণ করে, এর থেকে বড় কেউ জালিম হতে পারে? বলেন, একটু আওয়াজ দিয়ে বলুন, এর থেকে বড় কেউ জালিম হতে পারে? কেউ হতে পারে না। সেজন্যই আল্লাহ বলছেন ইন্নাজ জালিমিনা লাহুম আযাবুন আলীম, আমি জালিমদের জন্য ভয়ানক শাস্তি রেখে দিয়েছি, দর্দনাক আযাব তাদের জন্য আমি রেখে দিয়েছি। আমার ভাইয়েরা, আমি আপনি যদি শয়তানকে অনুসরণ করি, শয়তানের কাজে যদি আমি আপনি লিপ্ত হই, তাহলে কিন্তু সেই কঠিন হাসরের দিনে, সেই কিয়ামতের দিনে কিন্তু আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। আমার ভাইরা, সেজন্যই আমাকে আপনাকে এক আল্লাহর ইবাদত করতে হবে, আপনাকে এক আল্লাহর ইবাদত করতে হবে। শুধু এক আল্লাহর ইবাদত নয়, আল্লাহ রাব্বুল আলামিন একটি হুকুম দিয়েছেন রবের ইবাদত করা, রবের গোলামি করা। দ্বিতীয় হুকুম হলো মা বাবার সাথে ভালো আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের সাথেই মা বাবার কথা বলেছেন। বান্দা, সর্বপ্রথম তুমি আমি রবের ইবাদত করো, তারপরেই বান্দা তুমি তোমার মা বাবার সেবা যত্ন করবে। এখন বলুন তো দেখি, যে বান্দা রবের গোলামি করবে, মা বাবার সেবা যত্ন করবে, এই যে দুটা হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে হুকুমটা আল্লাহ দেন, যে হুকুমটা মালিকে দেন, গোলামের জন্য কি হয়? গোলামের জন্য সেই হুকুমটা মানা কি হয়? একটু আওয়াজ দিয়ে বলুন। সবাই ঘুমিয়েছেন নাকি? একটু ঘুমাবেন না? আপনারা বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে একটু আওয়াজ দিয়ে বলুন, যে হুকুম আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, আমি আপনি গোলাম তো, রবের গোলাম কিনা? আল্লাহর গোলাম কিনা? তাহলে মালিক কে? আল্লাহ। মালিকের হুকুম মানা গোলামের জন্য ফরজ। মালিকের হুকুম মানা গোলামের জন্য ফরজ। দুনিয়ার বুকেও তো আমরা দেখি, যদি কোনো বান্দা যদি মালিকের হুকুম না মানে, তাকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করে দেয় কিনা? চাকরি থেকে দূরে সরা দেয়, দেখবেন। তাহলে আমি আপনি যদি রবের হুকুম না মানি, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আমার আপনার জন্য ভয়ানক শাস্তি রেখে দিয়েছেন, সেই শাস্তির মধ্যে আমাকে আপনাকে ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, তোমরা তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো।
তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। শুধু এমনি নয় বান্দা, তোমার আচরণে তোমার ব্যবহারে তোমার মা বাবা যেন এতটুকু কষ্ট না পায়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তোমার মা বাবা দুজন নাই বা একজন যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, তাদের যখন বয়স বৃদ্ধ হয়ে যায়, বান্দা তোমার কথায়, তোমার ব্যবহারে, তোমার আচরণে যেন তাদের মুখ থেকে উফ শব্দটাও বের না হয়। ও বান্দা, তুমি এমন ব্যবহার করবে, এমন আচরণ করবে, তোমার আচরণে যেন তোমার মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার ভাইয়েরা, আমি আপনি যদি মা বাবার সাথে ভালো আচরণ করি, আমি আপনি যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করি, আমি আপনি যদি মা বাবার অন্তরকে যদি শান্তি করতে পারি, আমি আপনি যদি মা বাবার সেবা যত্ন করতে পারি, আমার আপনার আচরণে যদি মা বাবার শান্তি হয়, আমার আপনার আচরণে যদি মা বাবার মনটা যদি খুব ঠান্ডা হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন বলেন, বান্দারে তুই তোমার মা বাবাকে কষ্ট, তুমি তোমার মা বাবাকে শান্তি করো নাই, তুমি তোমার মা বাবাকে খুশি করো নাই, বরঞ্চ আরশের মালিক আমি রব্বুল আলামিনকে খুশি করেছো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে খুশি করলে কাকে খুশি করা হয়? আল্লাহকে খুশি করা হয়। এখন বোঝেন নবীর হাদিস, নবীর হাদিস, যে মা বাবাকে খুশি করেছে সে আল্লাহকে খুশি করেছে, সে যে মা বাবাকে নারাজ করেছে সে আল্লাহকে নারাজ করেছে। যদি কোনো বান্দা রাতের বেলায় মা বাবাকে সুন্দরভাবে তাদের মনটা খুশি করে ঘুমিয়েছে, সেই রাতের মধ্যে সেই বান্দার ইন্তেকাল হয়ে গিয়েছে, সকালবেলা তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যে বান্দা তার মা বাবাকে নারাজ করে সে বান্দা রাতে ঘুমিয়েছে, বান্দা রাতের বেলা ইন্তেকাল করেছে, তার জন্য সকালবেলা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন মা বাবাকে খুশি কিভাবে করবেন এটা আপনি ভালো জানেন। আপনার মা বাবার ব্যাপারে আপনি ভালো জানেন কোন বস্তুটায় মা বাবা খুশি বেশি হন। আপনারা ভালো জানেন, যার যার মা বাবার ব্যাপারে সে ভালো জানে। যদি মনে ইচ্ছা করেন যে আমি আমার মা বাবাকে খুশি রাখবো, যখন বাজারে যাবেন, বাজার থেকে আসার সময় যদি এক ফানা কলাও নিয়ে আসেন আর এসে যদি মায়ের হাতে দেন, যদি বলেন মা আমি বাজারে গিয়েছিলাম, বাজারে যাওয়ার পরও মা আপনাকে আমি ভুলিনি, বাজারে যাওয়ার পর কলা দেখার পর আপনার কথা মনে পড়েছে, শুধু আপনার জন্য এই কলাটা নিয়ে আসছি, আমি এখানে বসে গ্যারান্টি দিতে পারি, গ্যারান্টি 100-এর মধ্যে 100% গ্যারান্টি দিতে পারি, তখন মায়ের মনটা যতটা শান্তি হবে পৃথিবীর বুকে যদি সমস্ত বস্তু যদি মাকে এনে দেওয়া হয় ততটা শান্তি হবে না। আর ওই শান্তি হওয়ার পর তখন মায়ের মন থেকে এমন একটা দোয়া বের হবে, সেই বান্দা, সেই সন্তান তার সারাটি জীবন সাকসেসফুল হয়ে যাবে। যে কাজে যাবে, যে রাস্তায় বের হবে, বান্দার কোনোদিন আপদ বিপদ কিছু আসবে না। সেজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। মা হলো সন্তানের জন্য জান্নাত, আর বাবা হলো সন্তানের জন্য জান্নাতের দরজা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যদি এই দুইটা সম্পদকে চাও, তাহলে তাদের হিফাজত, ভালোবাসাকে ত্যাগ করতে হবে, মহব্বত ভালোবাসা ত্যাগ করতে হবে। যদি মহব্বত, সন্তানকে ভালোবাসি, এতটা ভালোবাসি, সন্তানকে একটা ধমক দেওয়ার শক্তি আমার নেই, আমি যদি ধমক দেই আমার সন্তান কেঁদে দেয়, তার চোখ থেকে পানি পড়ে, আমার কলিজায় আঘাত লেগে যায়, আমার সহ্য হয় না, তাহলে আপনার সন্তান কোনোদিন মানুষ হবে না। যখন দরকার পড়বে তখন দুটো চর লাগাতে হবে, অতটা শক্তি বাবার থাকতে হবে। এত যদি আপনি কায়রা হয়ে যান আপনার সন্তানের ভালোবাসায়, তাহলে আপনার সন্তানকে মানুষ করতে পারবেন না। সেজন্য সন্তানকে মানুষ বানাতে হলে অনেক কিছু ত্যাগ করতে হবে। তো মা বাবার দোয়া নিন, যে কোনো কাজে যান মা বাবার কাছ থেকে দোয়া নিন, ইনশাল্লাহ সাকসেসফুল হবেন। সকালে দোকানে যাচ্ছেন, মায়ের কাছে একটু দোয়া চান যে মা
আমি দোকানে যাইতেছি, একটু দোয়া করো আজকে যেন দোকানে একটু বেচাকেনি ভালো হয়। ইনশাআল্লাহ মা দোয়া করবে, একটু ট্রাই করে দেখবেন, একটু ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ সেদিন দোকানের মধ্যে বেচাকেনি ভালো হতেই হবে, হতেই হবে। হয়তো আপনাকে পরীক্ষা করার জন্য সেদিন খারাপও হতে পারে, পরীক্ষা করার জন্য আপনার ইমানকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য হতে পারে সেদিন কাস্টমারই আল্লাহ পাঠাবে না। কিন্তু এর মধ্যে 100% গ্যারান্টি, মায়ের দোয়া কোনো দিন বিফলে যায় না, যতটা সন্তানের দোয়া মা বাবার জন্য বিফলে যায় না। এই যে আমরা হুজুরদেরকে ডেকে ডেকে মা বাবার জন্য দোয়া করাই না, হুজুরদেরকে ডেকে ডেকে মা বাবার জন্য দোয়া করাই কি না বলেন? খতম পড়তেছি, বাড়িতে দাওয়াত করতেছি, এর থেকে যদি আপনিও যদি একটু দোয়া করেন মায়ের জন্য, মা কবরে চলে গিয়েছে, বাবা কবরে চলে গিয়েছে, দুটি হাত তুলে যদি দোয়া করেন, আল্লাহ আমি তো ঠিক তেমন ইলম হাসিল করতে পারি নাই, কিন্তু আমার মা বাবা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তুমি আমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। এই দোয়া ঘুরিয়ে দেবেন না, আল্লাহ তাআলা ঘুরিয়ে দেবেন না। হুজুরদের দোয়া ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু আপনার দোয়া কোনোদিন ঘুরিয়ে দেবেন না। সন্তানের দোয়া আল্লাহ তাআলা আর দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। মায়ের দোয়া, বাবার দোয়া, আল্লাহ তাআলার আর আল্লাহ তাআলার কাছে আর দোয়ার কাছে কোনো পর্দা থাকে না। সেজন্য এগুলা আমাকে আপনাকে, ইসলামের মধ্যে আমরা মুসলমান মানুষ হয়ে যদি এগুলা বস্তু যদি আমল না করি তাহলে কে করবে? তো যাই হোক আমার ভাইয়েরা, যা কিছু আলোচনা হলো, যতটা আলোচনা করলাম, আল্লাহ পাক যেন সবাইকে বোঝার শক্তি দেন। আল্লাহ পাক যেন এই অঞ্চলটাকে একটা ইসলামিক কালচার, ইসলামিক পরিবেশ বলা অঞ্চল বানিয়ে দেন। খাস করে আমাদের যুবকদেরকে যেন আল্লাহ পাক হেদায়েতের রাস্তা দেখিয়ে দেন। এতটুকু বলে আমার বক্তব্য থেকে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন হুজুরে